হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং, শুভ সকাল বলে দাও। সবাইকে আমার তরফ থেকে জানাই বিজয়া দশমী। সবাই ভালো ভালো থেকো আর সুস্থ থেকো। কিন্তু আমি ভালো না, আমি অসুস্থ। তো জানি না তোমরা কেমন পূজা দেখলে, আমি তো একদম যাইনি, কোথাও দেখিনি। শরীরটা আমার এতটাই খারাপ ছিল, আমি একদম ঠাকুর দেখিনি। শুধু আমাদের এখানে দুর্গা মন্দির, ওইখানেই গেলাম, ওইখানে অঞ্জলিও নিলাম, কিন্তু আদার্স আর কোথাও ঠাকুর দেখিনি। আর আজকে তো বিজয়া দশমী, আর পুরাটা রাত মানে রাত্রের থেকে বৃষ্টি, এখনো বৃষ্টি। কি হলো কি হলো কি হলো কি হলো? সকাল সকাল একবার ড্রেস চেঞ্জ করে নিল, মাটি লাগিয়ে দিল গায়ে, এখন আমার পায়ের মতো লাগাচ্ছে। আর এত বৃষ্টি কোথায় নিয়ে যাবো ওকে বলো তো? আর আমার গলাটা শুনে তো বুঝতেই পারছো কতটাই খারাপ আমি। কি হলো? কি করবে? কি করবে বাবা? কি করবে? এত দুষ্টামি করে, তোমাদেরকে আর বলে বোঝাতেও পারবো না। একটা সেকেন্ডের জন্য, একটা মিনিটের জন্য একসাথে মানে এক জায়গাতে থাকে। কি হলো? পায়ে নোংরা নোংরা, পায়ে নোংরা, তুমি আমার পেছনে উঠছো, আমার কাপড়ে নোংরা লাগবো। কি নিবে? কে নিবে? নামো নামো নামো, আমি দেব, তুমি নামো, পায়ে নোংরা, এক গাদা মাটি। কি নেবে? কোনটা? কোন? এই যে এই যে এই যে এই যে, মানে যা বলবে তাই করবে। তো আজকে এলো মা দুর্গে চলে যাবে, তার জন্য মনটা একটু খারাপ। খারাপ বলতে অনেকটাই খারাপ। আবার সে 1 বছর পরে আসবে, তারপরে 1 বছরের মধ্যে কার কি কি হয়ে যায় কেউ কারোর মানে বলতে পারে না জীবনের কথা। এখন আমি আসি, আবার কালকে আমি নাও থাকতে পারি, তাই না? তো যাই হোক, এইটাই তো নিয়ম, এইটাই বাস্তব, ওটাকে মানতে হবে। তো আজকে মা দুর্গা চলে যাবে, তার জন্য মনটা একটু খারাপ। তাই সকাল সকাল বৃষ্টি, সকাল না মানে রাতের থেকেই বৃষ্টি, পুরাটা রাত বৃষ্টি, তার জন্য মা দুর্গা কাঁদছে। আর তুমি এদিকে কি করতেছো? না একটু বসতে দেই, না কথা বলতে দেই। আর আমি বেশি কথা বলতেও পারি না, এতটাই কাশি আমার। আর বুক মানে কাশতে কাশতে আমার বুকটা প্রচুর ব্যথা হয়, দেখো। আর ওর সাথে একদম জোরে জোরে কথাও বলতে হয়, তার জন্য আমার আর কাশিটা কমছে না। দেখো আমি কিন্তু মারবো, তুমি নামো। এত দুষ্টামি করলে হয়? সকাল সকাল তো মার খেয়ে আসছো, সকাল সকাল গালের মধ্যে একটা থাপ্পড় খেয়ে আসছে, গালটা লাল হয়ে আছে। মাত্র ড্রেসটা পরালাম আর ঠুপুস করে মাটির মধ্যে, দেখছি। কি করব, বাইরে বেরোতে পারছি না, আজ এতটাই বৃষ্টি। দাঁড়া তোমাদেরকে বাইরের অবস্থাটা একটু দেখাই। দেখছো কতটা অন্ধকার হয়ে গেছে, এখন কিন্তু প্রায় 6:30 বাজে, আর এই অবস্থা ওয়েদারের, এই যে। আর দেখো মাটি পেয়ে যায় একটা অবস্থা, এবার কীভাবে হাঁটবে ও, চলাফেরা করো। ওইখানে একটু আগে ওপরে গেছে প্রিন্স, কেউ ওঠেনি, ও ঘুরতে যাবে। কোথায় নিয়ে যাবো ওকে বলো তো? এই এই অবস্থা আমি হাঁটতে পারবো? ওকে নিয়ে আমি ঢুপুস করে পড়ে যাব। আর এই মাটিগুলি না, এই মাটিগুলি প্রচুর স্লিপ করে, আঠা টাইপের মাটিগুলি, এগুলি প্রচুর চলাফেরা করতে এতটাই কষ্ট। একবার যদি পড়া মানে কোমর ভাঙ্গা, শেষ জীবনের জন্য। আমি যেতে পারবো না, ঠাকুমা উঠুক, ঠাকুমা এখন শুয়ে আছে, কারণ কালকে 12টা 12:30 জানি না কটায় আসলো প্রোগ্রাম থেকে, মন্দির থেকে। আমি যেতে পারবো না, আমি তো এখান থেকে হাঁটতেই পারি না, আমি চলতে পারি না।
ওরা পারে, ওদের অভ্যাস আছে। দেখতে পাচ্ছ এখনো বৃষ্টি পড়ছে, ঝির 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 করে। তো যাই হোক, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর কি বলবো তোমাদেরকে, মানে আমার মতো যাতে কেউ মানে শরীর অসুস্থ না থাকে, সবাই যাতে ভালো থাকে। আর বাস এতটুকুই বলাচ্ছে না। আর এদিকে ও তো এত যন্ত্রণা করছে, ঠিক করে কথাও বলতে পারছি না, এতটাই কষ্ট হচ্ছে আমার। সবাইকে জানাই বিজয়া দশমী, টাটা।